বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ভিউসরা কেমন আছে? আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম, কলিজা সিঙ্গারা। আজকে আমি কলিজা সিঙ্গারা দেখাবো। এখানে আমি তেল দিলাম সামান্য, 1 চামচের মতো জিরা দিলাম, শুকনো জিরা, পেঁয়াজ দিলাম, একটু করে পেঁয়াজ দিলাম, 2টা ছোটো ছোটো কেটে। তারপরে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, সবগুলো একটু একটু করে দিচ্ছি, 1/2 চামচ করে করে। একটু সামান্য পানি দিয়ে এগুলো কষাবো। তারপর কষানোর পরে আমি এখানে লবণ দিব 1 চামচ। লবণ দেওয়ার পরে এগুলো আমি আলুগুলো ছোটো ছোটো করে 4টা ছোটো ছোটো আলু কেটে নিয়েছি কিউব করে। সব কষানোর পরে কলিজাগুলো দিয়ে দিব। এখন কলিজা দেওয়ার পরে একটু কষে নিব। কষানোর পরে সামান্য কষাবো। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি কিউব করে। এগুলো সব কিউব করে সব মশলার মধ্যে কষে নিব। কষানোর পরে 5 মিনিটের মতো কষাবো, বেশিক্ষণ কষাতে হবে না, এখানে একটু হাফ সিদ্ধ করে রাখবো। কষা নিব। এখন কষানোর পরে আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিলে একটু টেস্ট হয়। এখন আমি ডেকে দিব। ডেকার আমার ডাকনা খুলে এখন হয়ে গেছে আমার এটা। এখন সবগুলো হয়ে যাওয়ার পরে এখন গরম মশলা দিব 1 চামচের মতন, 1 চামচের মতো কেচাপ দিব। কেচাপ দিয়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার কলিজা সিঙ্গারার পুরটা রেডি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডোটা বানাতে হবে। আমি এখানে 4 কাপের মতন ময়দা নিছি মেজারমেন্ট কাপে, আর 1 কাপ মেজারমেন্ট ভাগে 3 ভাগের 1 ভাগ তেল, কালি জিরা, লবণ, কালো জিরা দিয়ে 1 চামচ, আর লবণ দিছি 1 চামচ, আর 1 চামচ চিনি দিছি। এগুলো সব একসাথে মিক্স করে এখন আমি সব মেখে ফেলবো নর্মাল ঠান্ডা পানি দিয়ে। আমি প্রথমে এক মগ পানি নিছি, যতটুকু লাগবে। এটা আমি শক্ত করে মাখতে হবে। এটা শক্ত করে না মাখলে সমুসার সিঙ্গারের ডোটা হবে না, খাস্তা হবে না। ওই জন্য এটা শক্ত ডো করতে হবে। এভাবে করে শক্ত ডো আপনাদের এটা বুঝে নিতে হবে কীভাবে শক্ত ডো। বেশি নরম করলে এটা সফট হয়ে যাবে ভাজার পরে। এখন আমি ½ আওয়ার রেস্টে রাখি দিচ্ছি। ½ আওয়ার পর আবার ফিরে আসছি। এখন আমি ছোটো ছোটো লেচি কেটে নিব। লুচি কেটে নিয়ে আমি এক লেচিতে আমি 2টা করে সিঙ্গারা বানাবো। আমি এখন ছোটো ছোটো লেচি কাটতেছি, দেখেন। আমি এখন লুটি বানিয়ে নিব। লুটিটা লম্বা করে একটু বেলে নিব। এটা গোল হলেও কোনো সমস্যা নাই, ইয়ে হলে কোনো সমস্যা নাই, আপনি এর মতো করে বানাবেন। লম্বা টাইপের করে বানালে একটু সুন্দর হয় আর কি, কাটা ডিজাইনটা সুন্দর হয় সিঙ্গারার। এইভাবে করে লুটিগুলোই বানিয়ে নিব। একটু মোটা রাখবো, বেশি পাতলা করব না। এখন কেটে নিচ্ছি আমি 2 ভাগ করে। এখন আমি 1 ভাগের মধ্যে চারিদিকে পানি লাগাই দিব, ঠান্ডা পানি, নর্মাল পানি। এখন পানি লাগে 1 বাস দিচ্ছি, তারপরে উপরে আরেকটা বাস লাগা দিচ্ছি। এখন আমি পুরটা দিচ্ছি 2 চামচের মতন আমি এখানে পুর দিব। তারপরে এদিকে দুই পাট এখন সুন্দর করে লাগাই দিচ্ছি, দেখেন ইজিভাবে হয়ে গেল আমার কলিজা সিঙ্গারা। আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে করে আবার 1 পার্ট দিচ্ছি, আবার আরেকটা পার্ট দিচ্ছি, হয়ে গেল আরেকটা। আবার 2 চামচ করে দিচ্ছি। এভাবে করে আবার সিঙ্গারাগুলো আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে ফেলবো। বানার পরে আমি এগুলো সবগুলো ফ্রোজেন করে রাখবো। অনেকগুলো 2 মাস রাখলে কিচ্ছু হবে না। আমার এই সিঙ্গারাগুলো আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক দিন, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব দিন। আল্লাহ হাফেজ।